ধ্যান একদম মেলার সামনে চলে আসলো। নমস্কার সকলকে, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি আছি আমার জন্মভূমি তথা লাহিড়িপুর গ্রামে। তো এখানে একটা বেশ ঘোরার একটা জায়গা আছে। আমরা কিছুদিন আগে এসেছিলাম একটা দরকারে, সেখানে এসে পুরো ঝাউ গাছটা রাস্তার সারিবদ্ধভাবে রাস্তার পাশ দিয়ে হয়েছে। তো সেই সমস্ত কিছু আমাদের ভিডিওর মাঝে তুলে ধরেছিলাম। আর আমাদের বাড়িতে মোনাদি সুমনদা ওরা তো আছে, দাদা এসেই বলেছিল যে ওইখানটায় যাবো যেখানটায় তোমরা দেখিয়েছিলে। তো আমাদের আসতে হতো একটু বেলায় বেলায়, কিন্তু এখন একটু সন্ধ্যা হয়ে গেছে বেরোতে বেরোতে। তো এখন তো কিছু ঠিক মতো দেখাতেই পারবো না ওদেরকে, তো যা দেখছে সেটাই বুঝছে, বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে ওই যে ঘাটটা, ওই ঘাটে আছে সৌরভের বাবা, আর আমরা যে ভ্যান নিয়ে এসেছি ভ্যানওয়ালা ওখানে বসে আছে। আর ওর ওপারে তো একদম নদী পেরিয়ে বাঘের জঙ্গল। তো মোনাদিকে বলছি যে একদম বাঘের জঙ্গলের অপোজিটে আমরা আছি, এরপরে আর যাওয়ার জায়গা নেই। তো শেষ প্রান্তে এসে গেছি, আর ওরা ওদের মতো ফটোশ্যুট করছে, বাচ্চারা খেলছে, এদিক ওদিক যাচ্ছে। মোটামুটি আমরা তো ঘোরাঘুরি করছি। তো ভাবলাম আমরা কি করছি না করছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই মতো এখান থেকেই পর্বটা শুরু হলো। আর একেবারে যে এই জায়গায় আসবো বলে বেরিয়েছি সেটাও না, একসঙ্গে দু জায়গা কভার করবো, দুই জায়গায় যাব। আমাদের এখানে এই সময় হনুমান মেলা হয়, তো বেশ বড় করেই মেলাটা হয়। আমি কোনো বছর আসিনি, কয়েক বছর ধরে হচ্ছে। তো সবাইকে সাথে নিয়ে ওই মেলার উপর দিয়েও যাব বাড়িতে। তো সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন। তো সাথে থাকুন। মোনাদি, ফটোশ্যুট তো খুব করলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা ভিডিও তো দিনের বেলা দেখেছি, এবার লাইভে হলো রাতের বেলা দেখলাম যে রাতের বেলা দেখতে কিরকম লাগে। এখন আমরা একটু বাইক নিয়ে দিনের বেলায় দেখিয়েছিলাম, বিকেল বেলা তোমরা দেখিয়েছিল না সে দুপুরবেলা নাগাদ একটু বিকালের দিকে, তখন এই লাইট পোস্টগুলো ছিল কিন্তু লাইট জ্বলাগুলো দেখানো যায়নি। রাত্রে কি বাইক নিয়ে ওই মাথায় যাবে? আমরা এখন আছি RWর মাথায়। এটা আপনাদের কয়েক সপ্তাহ আগে দেখিয়েছিলাম যে রাস্তায় লাইট দেওয়া হয়েছে, ঝাউ গাছগুলো বড় হয়েছে। তো সেখানে তো আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে, যে কারণে সেই পরিবেশটা দেখা যাচ্ছে না। কিন্তু যে একটা আলোর এই ঝাউ বনের পাশ দিয়ে যে আলোগুলো লাগানো হয়েছিল সেটার কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য। হয়তো সেটা ক্যামেরাতে কতটুকু আসছে বুঝতে পারছি না, কিন্তু দেখুন রাস্তার এ মাথা ও মাথা সব এই লাইট পোস্টগুলো লাগানো আছে। আর আমরা একটা মোটর ভ্যান নিয়ে এসেছি, আর আমি তো বাইকে এসেছি। তো সকলে আছে, ওই মনাদি, সুমনদা, সৌরভ, ওরা সবাই আছে। তো ওরা সব ওই মাথাতে, আর আমাদের মোটর ভ্যানটাও নিচে দাঁড় করানো। আমরা যাব একটা মেলাতে, হনুমান মেলাতে। আমাদের গ্রামে বেশ অনেক দিন ধরে এই মেলাটা চলছে। এবছরে বেশ কয়েকদিন মেলাটা হয়ে গেছে। আর আজকে মেলাতে কি অনুষ্ঠান আছে জানি না। তো একেবারে ফাঁকা বেল মাঠে একটা বিরাট জায়গা জুড়ে মেলাটা বসে। অনেকটা রাত্রি হলেই লোকজনটা বেশি হয়, 9টা, 9:30, 10টা না বাজলে লোকজন হয় না। এখন 8টা বাজে, তাহলেও আমরা যেহেতু দূরের থেকে এসেছি, আমরা এবারে আস্তে আস্তে মেলার দিকে যাব। আর যা হচ্ছে মেলাতে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবটাই আপনারা দেখতে পাবেন। চেষ্টা করব দেখানোর। আসলে মেলাগুলোতে গান বাজে, অনুষ্ঠান চলে, রেকর্ডিংয়ের গান বাজে, সমস্যা হয়। তো তবুও চেষ্টা করব যতটা দেখানো যায়। ভ্যান একদম মেলার সামনে চলে আসলো, তবে ভ্যানটা এখানে রাখা যাবে না, ওই সাইডের দিকে নিয়ে রাখবো। আমরা এখন সবাই মিলে একটু ঘোরাঘুরি করবো, দেখবো কি অবস্থা। কোনোদিন এখন আসিনি, মেলা শুরু হওয়ার পর এই প্রথম। তো এবারে মেলার মধ্যে যাই, সাথে থাকুন। চেষ্টা করছি। মেলায় এখন যত রাত হবে তারপরে লোক আসবে। 8টার সময় কিন্তু বেশি
লোক পাওয়া যাবে না, পুরো মাঠ ভর্তি হয়ে যাবে। আমার সাথে আসো, আমরা একটা গেম খেলবো। সৌরভের একটু রাগ হয়েছে। আপনারা যারা দূরে আছেন আপনারা চলে আসুন। আর একটু বাদে আপনাদের সামনে উপস্থাপন করতে লাগবে। চড়বে শোনা আজকে পুরো মাঠ দেখা আস্তে আস্তে লোক হচ্ছে। তখন এখান থেকে গেছিলাম যাওয়ার সময়, তখন পুরো ফাঁকা, আর একটু রাত হচ্ছে তখন লোক আস্তে আস্তে হচ্ছে। তবে যে অনুষ্ঠানটা হবে সেটাতে একটু রাত্রের দিকে সবাই আস্তে আস্তে গুছিয়ে গেছে। আসছে বেশ বড় একটা জায়গা, অনেকটা কাশি টানা প্রতিযোগিতা। যে টিমগুলো আছো, যে টিমগুলো আছো সুজিত মন্ডল তোমার কাছে যে কাছে লাগানো কিছুটা আছে নিয়েছো। ঘুরে আসি, কিছু আছে আমি দেখে মোনাদি বললো আমি যাবো না, অসুবিধা আছে, তুমি যাও ঘুরে এসো। কাশি টানার একটা টিম আমাদের আমাদের মন্ডল আপনি যেখানে থাকুন না কেন খেলাধুলা চলে আসুন। সবি মন্ডল আপনি থাকুন না কেন খেলার এখানে চলে আসুন। সবি মন্ডল মেলায় এখন এ মাথা থেকে ও মাথা শুধু ঘোরাঘুরি চলছে। দুই ভাই কে কি নেবে, এ মোনা দেখি খাবে এমন কিছু কিনা রামপুরা কিছু রান্না করতে না হয়, আবার ব্যবহার করতে হবে। ওটা হাতটাই বাসছে না, দুটো করে হাঁটে এগুলো কি চুল? এদিকে গাড়ি দেখা চলছে।
আবার এই গাড়ি নিচ্ছিস বাবু যেন গাড়ি মেলায় দেখা গাড়ি গাড়ি রাখতে চলো যেটা পড়বে তুমি বলো কোনটা নেবে পছন্দ করো দোকানে লোক নেই ফাঁকা আছে হাত ফাঁকা হাতের চুড়ি কি ধরনের কিছু আছে একটা করে যেগুলো কালোই দেখায় একটা করে এত করে এখন পরে সবাই এটা পছন্দ হাতে হবে দাদা মেলার মধ্যে আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়েছে, কারণ এখন এই মেলাতে মুক্তমঞ্চে যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত। আর গ্রামে আগে সন্ধ্যাবেলাতে মেলা শেষ হয়ে যেত, আর আমাদের এখানে মেলা বলতে তখন হতো শুধু দুর্গাপূজা আর ওই দোলের সময়ে হরি পূজা আর চড়ক পূজা, এছাড়া তেমন করে মেলা হতোই না। কিন্তু ইদানিং করে অনেক মেলা আমাদের গ্রামে হচ্ছে, বিভিন্ন ইস্যু কেন্দ্র করে মেলা হয়। এখানে এই হনুমান মেলাতে আমরা এসেছি আর দোকানে সব কেনাকাটা চলছে আর প্রচুর গান বাজছে। আর যে গানগুলো ভিডিও করার ক্ষেত্রে খুব সমস্যা করে, কারণ রেকর্ডিং এর গান সব, তো সেই জন্য কোনো কোনো জায়গাতে সাউন্ড একটু মিউট করে এই ভয়েস দিতে হচ্ছে। মেলায় এই কেনাকাটার পালাটা যে কখন শেষ হবে কি জানি, এখনো খাবার দিকে তো কেউ গেলই না। তো আবার এখানে সেন্ট নেওয়া হচ্ছে, এরপরে খাওয়ার ওদিকে যেতে হবে। আর আমি তো ফাস্ট ফুড বাজারের খাবার একদমই পছন্দ করি না, খাইও না, তো ওরা খাওয়া দাওয়া করবে। আর আমি যেন কিছুটা বোরিংও ফিল করছি, কারণ এখানে কানুদা প্রদোষদা নেই। আমরা কোথাও গেলে সঙ্গে কানুদা প্রদোষদা হলে যে আড্ডাটা হয়, আমরা মেলাতে যাই, গিয়ে একটা জায়গাতে দাঁড়িয়ে যারা কেনাকাটা করেন আমরা সেটা উপভোগ করি। এখানে হচ্ছে কাছি যারা যাই হোক কানুদা প্রদোষদাকে এখানে কাছি টানা মহিলাদের কাছি টানা, এটা কিন্তু বেশ একটা অভিনয় আমাদের গ্রামে এটা হয়েই থাকে। তাহলেও মেয়েদের এই কাছি টানা প্রতিযোগিতায় অংশ নেওয়া এটা কিন্তু বেশ ভালোই একটা খেলা এখানে হয় এবং পুরস্কার থাকে আকর্ষণীয়। যাই হোক, প্রচুর লোকজন এখানে জড়ো হয়েছেন কাছি টানা প্রতিযোগিতা দেখবার জন্য। আমরাও এখানে চলে এলাম, দেখবো তারা জয়ী হয়, তো আপনারাও দেখতে থাকুন। আমি দেখতে পাবো হ্যালো, সোজা যান, একটু খেলোয়াড়ের গায়ে চাষ করবেন না, অনুরোধ করছি, গায়ে চাষ করবেন না, চাষ করবেন না, খেলোয়াড়
কাছি টানা প্রতিযোগিতা এই মুহূর্তে শেষ হলো। এবারে আমরা একটু সামনের দিকে এগোবো। আর সৌরভ যে কোথায়, সৌরভ বাবাই ওরা ওই সুমনদার সঙ্গে রয়েছে, আর আমরা তো এদিকে। তো এখন আমরা আস্তে আস্তে ওই দিকে যাব। ওরা সম্ভবত ওই ব্রেক ড্যান্স বা ওই যে জাম্পিং প্ল্যাটফর্ম রয়েছে সেখানেই আছে। তো চলুন দেখি ওদিকে যাওয়া যাক। আর মেলা থেকে যে কখন বেরোবো তো কি জানি। এবারে কিন্তু লোকজনও বেশ ভালোই হয়েছে। আসলে মেলার মাঠটা অনেক বড়, অনেকটা বড়, যে কারণে লোকজনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ছোটদের মনোরঞ্জনের জন্য নানা রকম সামগ্রী আছে। এই যে ড্যান্সিং প্ল্যাটফর্ম আছে, এদিকে দোলনা আছে, ইলেকট্রিক নাগরদোলা আছে। তো এখানে বাবাই আর সৌরভ নাচানাচি করছে দেখতে পাচ্ছি, আর আমরাও এখানে চলে এলাম। সৌরভ যে কোনো মেলায় গেলে ওর ওই যে নাগরদোলা আর এই যে ড্যান্সিং এই যে প্ল্যাটফর্ম এখানে ওর ওঠাই চাই। তো নাগরদোলা সাধারণত আমাদের এখানে কাঠেরটাই আসে, কিন্তু এই মেলাতে ইলেকট্রিক নাগরদোলাও এসেছে। এই প্ল্যাটফর্মে বেশ ভালোই ছেলেপুলেদের ভিড় হয়। দুজন আছে, হ্যাঁ এই দুজন। আবার ওটা ছেড়ে এটাতে এসে উঠলো দুজনে। এখানে কতক্ষণ থাকবে কে জানে। এই মেলাটা যে খুব পুরনো তা কিন্তু নয়, কয়েক বছর ধরে হচ্ছে, কিন্তু প্রথম থেকেই একটু নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। মানে শহরের যে মেলাগুলো হয় বা অন্যান্য আমাদের বাংলার বিভিন্ন গ্রাম অঞ্চলে যে মেলাগুলো হয় সেই আদলে অনেক কিছু কাজ সরঞ্জাম দিয়ে সাজানোর চেষ্টা করা হয়েছে। হনুমান ওদিকে যেগুলো চড়াচ্ছিল খাবারের দিকে, তারপর বাড়ি যাবো। 10টা বাজে অনুষ্ঠান হবে, এখনো শুরু হয়নি। এবারে খাবার দোকানের দিকে সব রওনা হয়েছে। এখন কি হবে বোঝা যাচ্ছে না। এ বলছে এটা খাবো, ও বলছে ওটা খাবো না। তো দেখা যাক কি খাবার কথা হয়। কেউ বলছে বিরিয়ানি খাবো, কেউ বলছে রোল খাবো। এখানে বড় স্ন্যাক্সের দোকান বসেছে। সাধারণত মেলাগুলোতে, গ্রামের মেলাগুলোতে এখন কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট বসে, যেখানে বিরিয়ানি, রোল, চাউ বা অন্যান্য যে খাবারগুলো থাকে রেস্টুরেন্টে। কারেন্ট চলে গেছে, ওই জন্য লাইটটা একটু কম। আর মোটামুটি অনেকটা সময় কাটালাম, 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর আমার কস্টমারকে ফোন করা হয়েছে, মেলার মধ্যে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। আস্তে আস্তে বেশ ভালোই লোক হয়েছে। এবারে মেলার যে অনুষ্ঠান সেটা কিন্তু এখনো শুরু হয়নি, এবারে হবে। আর তার আগে আমরা চলে যাচ্ছি। মোটামুটি বাচ্চারা একটু ঘোরাঘুরি করলো, খাবার দাবার নিয়েছি, কিছু খেয়েছে। আর ও আসছে, আর সামনে ভ্যান, সামনেটা দেখুন মেলার সামনে
কি পরিমাণে মানে বাইকের ভিড়, আর অটো টোটো এগুলো মেলা মানে একেবারে সামনে তো জায়গা নেই, রাস্তার উপরে একটু দূরে রাখা। সবাই দূর দূরান্ত থেকে আসছে, প্রচুর মানে লোক হয় এই মেলাটায়। আর আজও তার অন্যথা না, ভালোই লোক হয়েছে মেলাতে। তো আজকে একটু কষ্ট হয়ে গেল, ভ্যানে করে সবাই মিলে গেলাম, রাস্তা একটু খারাপ তো ওই জন্য, তো অসুবিধা নেই, খুব ভালো কিছু মুহূর্ত কাটালাম সন্ধ্যা থেকে না সারাদিন এমনি সবাই মিলে একসঙ্গে আনন্দ হইহুল্লোড় মজা করে কাটছে। তো আজকেরটা একটু স্পেশাল, বেরোলাম কোথাও বাড়ির থেকে। তো যাই হোক, এবার ঘরের দিকে ঢুকি আর পর্বটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।